হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালোই আছো। তো চলো আজকে আমরা ভেবে কিছু অঙ্ক করে নিই, ঠিক আছে? চারটে অঙ্ক করে, তিনটে অঙ্ক করে নেবো চারের দাগে, ঠিক আছে? কোষে দেখি আমাদের চলছে, কোষে দেখি 13 চলছে, ঠিক আছে? এটা হচ্ছে কোষে দেখি 13, কোষে দেখি 13, কোষে দেখি 13, কোষে দেখি 13 আমরা করবো হচ্ছে দেখো এই অঙ্কটা, ঠিক আছে? চারের একটা দেখো বলছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9 বলা আছে। এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6। ঠিক আছে, তো আমি আর বেশি লেখালেখি করবো না এবার থেকে, ঠিক আছে? আমি মেনলি প্রবলেমগুলো সলভ করতে করতে যাবো, ঠিক আছে? দেখো এরা বলে দিয়েছে, কন্ডিশনটা কি দিয়েছে ভাই? ওয়াই আছে, এক্স আছে, ঠিক আছে? সেইং দ্যাট বলছে যেটা যে ওয়াই কস্ট যখন 6, সরি, যখন ওয়াই ইকস টু 9 তখন এক্স সমান 9, যখন ওয়াই 6 এক্সের ভ্যালু কত? লেটস সে এটা হচ্ছে তোমার x1, ঠিক আছে? আমি ধরে নিলাম। আর কি বলা আছে? বলছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, কারেক্ট? সরল ভেদে মানে হচ্ছে ওয়াই ভ্যারিজেস রুট এক্স, এইটা বলা আছে, এইটা দেওয়া আছে, ঠিক আছে? হলো। এই অঙ্কটা তুমি যেটা নর্মালি করো, আমরা যেটা করি সেটা হচ্ছে কে ভ্যালু বার করে করি, ঠিক আছে? আমরা এটা আরেকভাবে করতে পারি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যখন দেওয়া আছে যে ওয়াই ভ্যারিজেস রুট এক্স, ঠিক আছে? এটা ইমপ্লাই করে হচ্ছে, এটা ইমপ্লাই করে ওয়াই ওয়ান বাই রুট এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই টু বাই রুট এক্স টু, এটাও ইমপ্লাই করে, ঠিক আছে? ইমপ্লাই করে এটা থেকে আমি ডাইরেক্ট এটাও লিখতে পারি। হাউ, কীভাবে লিখতে পারি? দেখো সিম্পল। ধরো যখন ওয়াই ওয়ান, তখন মানে যখন ওয়াই সমান ওয়াই ওয়ান তখন এক্স সমান সাপোজ এক্স ওয়ান, তাহলে আমি এই ইকুয়েশনটাকে নাও, ইফ আই ইউজ দিস ইকুয়েশন, হোয়াট ক্যান আই গেট? আমি এখান থেকে পাবো তোমার ওয়াই ইকুয়ালস টু আমি কে রুট এক্স ওয়ান পেয়ে যাবো, ঠিক আছে? এখানে কেটা কি না, কে হচ্ছে আমার নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে? নন জিরো কনস্ট্যান্ট, এটাই পেয়ে যাবো, রাইট? তো আমার ওয়াই ইকুয়ালস টু কে, সরি, যখন আমার ওয়াই আর এক্স হচ্ছে দুটো ভেরিয়েবল, ওয়াই আর এক্স হচ্ছে ভেরিয়েবল এবং ওয়াই সমান হচ্ছে কে ইন্টু রুট এক্স, আমি লিখতে পারি, ঠিক আছে? নাও ওয়েন ওয়াই সমান ওয়াই ওয়ান আর এক্স সমান এক্স ওয়ান, তখন আমি কী করবো? যখন এই কন্ডিশনটা নেবো তখন আমি পাবো কি, ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান লিখলাম, এক্সের জায়গায় কে করলাম, রুট ওভার এক্স ওয়ান লিখলাম। এখান থেকে আমি কী করতে পারি? এখান থেকে লিখতে পারি ওয়াই ওয়ান বাই রুট এক্স ওয়ান ইকুয়ালস টু কে, একটা ইকুয়েশনই পাবো। হলো। নাও সেকেন্ড কেসে আমি কী করতে পারি? ধরো যখন ওয়াই সমান ওয়াই টু তখন এক্স ওয়ান হচ্ছে এক্স টু, যদি এটা হয় তাহলে আমি সিমিলারলি এই ইকুয়েশনটাতে যদি একইভাবে আমি বসিয়ে ফেলি ভ্যালুগুলো, তাহলে আমি কী পাবো? ওয়াইয়ের জায়গায় তুমি বসা ওয়াই টু সমান হচ্ছে কে ইন্টু রুট ওভার এক্স টু, ঠিক আছে? এখান থেকে আমি কী পাচ্ছি ভাই? এখান থেকে পাচ্ছি ওয়াই টু বাই রুট এক্স টু ইকুয়ালস টু কে, এটা হচ্ছে ইকুয়েশন টু, ঠিক আছে? ইকুয়েশন টু। নাও আমি যদি এই দুটো কে, এইটাও কে এটাও কে, তাহলে এই দুটো কে আমি সমান করে দিই, তাহলে আমি এক আর দুই থেকে আমি কী বলতে পারি? ফ্রম ওয়ান টু, রাইট? ওয়াই ওয়ান বাই রুট এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই টু বাই রুট এক্স টু, এটা আমি লিখতে পারি। তাই জন্য আমি এটা কী করেছি? আমি ডাইরেক্ট তাকে এখানে বলেছি এইটা, ঠিক আছে? এইটা এইভাবে লেখা আমি মানে লেখা যেতে পারে, এটাও একটা ওয়ে, এটাও একটা ওয়ে, ঠিক আছে? একটা তো আমরা কে ধরে বারবার বসিয়ে করবো, দ্যাট ইজ ওয়ান ওয়ে, আর একটা হচ্ছে দিস ইজ, ঠিক আছে? নাও এবার যেটা তুমি করতে পারো এখানে ভাই, সেটা কি করতে পারো? এবার এখানে তুমি দেখো, এখানে দেখো কন্ডিশন দেয়, দুটো ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? দুটো ভ্যালু দেওয়া আছে, এটা এক্স ওয়ান ধরার দরকার নেই, এটা এক্স ডট আমি করে দিচ্ছি, ঠিক আছে? না, এটা আমার এক্স টু করে দিচ্ছি, এক্স টু, রাইট? তো আমার বলছে দেখো ওয়াই ওয়ান হচ্ছে, দেখো যদি এটা ওয়াই ওয়ান হয় মানে 9টা, ঠিক আছে? এখানেও দেওয়া আছে, দেখো ওয়াই ওয়ান, এই 9টা দেওয়া আছে, এটা যদি ওয়াই ওয়ান হয় আর এইটা যদি আমার এক্স ওয়ান হয়, সাপোজ এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই টু আর এটা হচ্ছে এক্স টু, ঠিক আছে? তাহলে আমি এখানে বসিয়ে দেবো আমার ইকুয়েশনটা কি, আমার হচ্ছে ওয়াই ওয়ান বাই রুট এক্স ওয়ান, তাহলে এখানে আমি লিখতে পারি ওয়াই ওয়ান সমান কী বললাম? ওয়াই ওয়ান সমান হচ্ছে তোমার 9 বাই রুট এক্স ওয়ান, রুট 9 ইকুয়ালস টু ওয়াই টু হচ্ছে 6 বাই রুট এক্স টু, ঠিক আছে? এখান থেকে ভ্যালু ক্যালকুলেশন করে আমি কী পাবো? খুব সিম্পল, 9 বাই রুট 9 হচ্ছে 3 ইকুয়ালস টু 6 বাই রুট এক্স টু, ঠিক আছে? এখান থেকে আমি কী পাবো? রুট এক্স টু সমান হচ্ছে 6 ইন্টু 3 বাই 9, 3 3 কেটে 3 3 কেনা 3 2, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ রুট এক্স টু ইকুয়ালস টু 2। আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে 2 সমান হচ্ছে 2 স্কোয়ার সমান হচ্ছে 4, তাহলে আমি
যেটা দেখলাম সেটা হচ্ছে ভাই আমার x2 ভ্যালু কত চলে গেল 4। কী করলাম, বোথ সাইড আমি স্কোয়ার করলাম, ঠিক আছে। এটাও একটা ওয়ে, আমি এইভাবে করি, কারণ আগে যে অঙ্কগুলো আমি করেছি সেগুলো আমি একরকমভাবে দেখিয়েছি তোমাদের। তো দিস ইজ অলসো মানে অ্যানাদার অপশান আর কি, ঠিক আছে। তুমি এটাও করতে পারো, ঠিক আছে। তো এই অপশানটা তুমি কাজে লাগিয়ে দিতে পারো, মানে নো প্রবলেম, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিই প্রবলেমটা, বসে দেখি চলছে। এটা 4-এর দাগের 1, ঠিক আছে। এটা 4-এর দাগের 1, ওকে। 4-এর দাগের 1, ঠিক আছে। পুরো প্রবলেমটা আমি দেখিয়ে দিলাম। দেখো আমি বোঝানোর উপর বেশি জোর দিচ্ছি, ঠিক আছে। তোমার যদি মনে হয় যে লেখালেখি বেশি প্রয়োজন আছে আমাকে কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে। তো চলো আমরা চলে যাচ্ছি 4-এর দাগের 2-এরটা। দেখো এই যে 4-এর দাগে যে 2-এর প্রবলেমটা আছে, 2-এর প্রবলেমটা খুব ইন্টারেস্টিং আছে। 2-এর প্রবলেমে কী বলছে, দেখো 2-এর যে প্রবলেমটা আছে এখানে বলছে একই টাইপের প্রবলেম, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, দুটো দিয়ে দিয়েছে, ঠিক আছে। কী কী দিয়েছে বলছে, এক্স হচ্ছে ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। জয়েন্ট ভেরিয়েশন অঙ্কটা, জয়েন্ট ভেরিয়েশন, ঠিক আছে। তাহলে ওয়াই সমান যখন 4, জেড সমান 5 হলে এক্স সমান 3 হয়। আবার ওয়াই সমান 16, জেড সমান 30 হলে এক্সের মান হিসেব করি। এটা হচ্ছে আমার কোশ্চেন, কারেক্ট। একটা মিনিট, ওকে ওকে। তো আমাকে এখানে বলা আছে এক্স এবং ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। ওয়াই সমান 4, জেড সমান 5 হলে এক্স সমান 3 হয়, একটা কন্ডিশন। আবার ওয়াই সমান 16, জেড সমান 30 হলে এক্সের মান হিসেব করতে হবে। আমাকে ফাইনালি এক্সের ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। আমার অবজেক্টিভ হচ্ছে এটা। চলো আমি দেখি, এটা হচ্ছে আমার 4-এর 2-একটা। এটা কিসের অঙ্ক দেওয়া আছে, এটা জয়েন্ট ভেরিয়েশনের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। জয়েন্ট ভেরিয়েশন, এটা আমার জয়েন্ট ভেরিয়েশনের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট, সি যৌগিক ভেদ, জয়েন্ট ভেরিয়েশন মানে যৌগিক ভেদ, ঠিক আছে। যৌগিক যৌগিক ভেদের অঙ্কটা, ঠিক আছে। তো কি বলেছে দেখো, বলে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, কারেক্ট। তাহলে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, মানে একটা বলছে এক্স ভ্যারিজেস ওয়াই, এইটা একটা রিলেশন। আর একটা বলছে এক্স ভ্যারিজেস জেডের সঙ্গে ব্যস্ত ভেদে 1/z, এটা দুটো রিলেশন। নাও ঠিক আছে, অ্যাকর্ডিং টু তোমার যৌগিক ভেদের যে থিওরেমটা আছে, অ্যাকর্ডিং টু জয়েন্ট ভেরিয়েশন, থিওরেম অফ জয়েন্ট ভেরিয়েশন, তুমি লিখতে পারো এখানে যে অ্যাকর্ডিং টু, এটা হচ্ছে এসি মানে অ্যাকর্ডিং টু দ্য থিওরেম অফ জয়েন্ট ভেরিয়েশন, থিওরেম জয়েন্ট ভেরিয়েশন, তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারবে তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই বাই জেড, যেখানে যখন এক্স ওয়াই জেড অল আর ভেরিয়েবলস, এখানে কেউ কনস্ট্যান্ট নেই, ঠিক আছে। এখানে কেউ কনস্ট্যান্ট নেই, যেখানে এক্স ওয়াই এবং জেড সবাই হচ্ছে চলরাশি। একটু এরা চাইটা আমার ইংরেজিতে বলা হয়ে গেল, তো ভুল করে, যাই হোক আমি কাটছি না এটা, ঠিক আছে। তো বাংলায় বলা উচিত ছিল, যাই হোক, ঠিক আছে। দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, ঠিক আছে, আর এক্স ভ্যারিজেস 1/z হলো। তাহলে আমি এখান থেকে বললাম যে এক্স ভ্যারিজেস ওয়াই বাই জেড পেয়ে গেলাম, যখন যেহেতু এক্স ওয়াই জেড অল আর ভেরিয়েবলস আমি লিখে দিয়েছি, ঠিক আছে। এইবার এইখান থেকে আমি আবার সেম আগের মতো করতে পারি, সেটা হচ্ছে দেখো এখানে ওরা যে টেবিলটা দিচ্ছে এরকম 1 2 3টে, ধরো একটা এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, ঠিক আছে। তাহলে ওরা প্রথম যে কন্ডিশনটা দিচ্ছে, ধরো x1 y1 z1 হয়, সেকেন্ড কন্ডিশনটা যদি x2 y2 আর z2 হয়। তাহলে প্রথম কন্ডিশনটা ওরা কি দিচ্ছে ভাই, ওরা বলছে যখন y সমান 4, z সমান 5 হলে x সমান 3, তাহলে x1 ওরা বলছে প্রথম 3, y1 সমান ওরা বলছে 4 আর z1 সমান 5। সেকেন্ড টাইম ওরা বলছে আবার y সমান যখন 16, y2 যেটা আমি ধরেছি y2 16, z = 30, মানে z2 30, তখন আমাকে বার করতে হবে x2 ভ্যালু, আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য প্রবলেম হলো, আমি এইভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করলাম, সো দ্যাট গিভস ইউ সাম, মানে এটা তোমাকে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং দেয়, ঠিক আছে। এখন এখান থেকে আমি যদি মনে করি যে আমি নন জিরো কনস্ট্যান্টটা নিয়ে আসবো, দ্যাট ইজ ওকে, ওটা ওইভাবে আমরা এখন করছি না এই ভিডিওটায়। তো এখানে আমরা কী করতে, ডাইরেক্টলি এখান থেকে আমরা লিখতে পারবো যে x1 ইন্টু জেডটা ওপরে চলে যাবে, z1 বাই y1 ইকুয়ালস টু x2 ইন্টু z2 বাই y2। এবারে তুমি এখানে ভ্যালুটা পুট করতে থাকো, ঠিক আছে। দেখো x1 তুমি জানো হচ্ছে কত, x1 ইকুয়ালস টু হচ্ছে 3, তোমরা পুট করো x1 ইকুয়ালস টু 3, z1 ইকুয়ালস টু কত, z1 হচ্ছে 5, ঠিক আছে।
y1 ইকুয়ালস টু কত 4 হয়ে গেল, x2 সমান কত আমি জানি না, রাখলাম, ঠিক আছে, কিপিং ইট অ্যাজ ইট ইজ। y2 হচ্ছে তোমার 16, y2 16, z2 30, তাহলে এটা হচ্ছে তোমার 30 আর y2 হচ্ছে তোমার 16। ওকে, তুমি রেখে দাও। এবার তুমি কাটাকাটি কথা বার করতে হবে এটা, ঠিক আছে, তাহলে তুমি এদিকে নিয়ে চলে এসো, 3 × 5 × 16 করে দিলাম, 4 × 30 করে দিলাম, ইকুয়ালস টু আমার x2 আসবে, রাইট। তাহলে এখান থেকে তুমি কাটাকাটি করে যে কী পাবো দেখা যাক, 4 4 16, 5 6 30, 3 2 6 2, তাহলে এখান থেকে আমি এটা পাচ্ছি যে x2 ইকুয়ালস টু হচ্ছে 2 হলো। তাহলে x2 কত হয়ে যাচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটি আমার বার করতে পারি, ঠিক আছে। তাহলে x2 ভ্যালু কত আসছে আমার, x2 ভ্যালু আসছে আমার 2। জয়েন্ট ভেরিয়েশনের অঙ্ক 4 2, ঠিক আছে, দুটো কন্ডিশন দেওয়া আছে, এখানে 3টে ভ্যারিয়েবল আছে, এইরকম অঙ্ক তো পরীক্ষায় কিন্তু পড়বে, ঠিক আছে। তো চলো আমরা চলে যাবো নেক্সট অঙ্কে, বুঝতে পারছো আশা করি তোমরা সবাই, ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। নেক্সট অঙ্ক হচ্ছে 4 3। দেখো 4 যে 3 অঙ্কটা কী আছে আমরা দেখে নিচ্ছি। একই টাইপের অঙ্ক দিয়েছে, বলছে 4 3টা ওই এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ওয়াই 5 জেড 9 হলে এক্স 1 এর 6 হয়, এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি, এবং ওয়াই সমান 6 এবং জেড সমান 1 এর 5 হলে এক্সের মান হিসাব করে লিখি। তার মানে দেখো এখানে কিন্তু তোমার কনস্ট্যান্টটা বার করে নিতে হবে, কেন বলতো ওরা সম্পর্কটা চেয়েছে, ঠিক আছে, তোমার থেকে যখন সম্পর্ক চাইছে তোমার কনস্ট্যান্টটা দেখাতে হবে। তো চলো করা যাক। তো দেখো আমার যেখানে এটাও জয়েন্ট ভেরিয়েশন অঙ্ক, মানে 3টে আছে, তো এটাও জয়েন্ট ভেরিয়েশন অঙ্ক, ঠিক আছে, যৌগিক জয়েন্ট ভেরিয়েশন, বারবার বলে দিচ্ছি, এটাও জয়েন্ট ভেরিয়েশন অঙ্ক, ঠিক আছে, ক্লিয়ার। তো এখানে আমার 3টে কন্ডিশন আছে, 3টে কন্ডিশনও লিখে নিই চট করে। একটা আছে এক্স, একটা আছে ওয়াই, একটা হচ্ছে জেড, ঠিক আছে। তো আমাকে যদি আমি x1 y1 z1 ধরলাম, এটা জাস্ট বোঝানোর জন্য, তোমাদের সুবিধার জন্য আমি লিখছি এগুলো সব, তাই তোমরা বুঝতে পারো, তোমাদের বুঝতে যেন গণ্ডগোল না হয়, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো বলছে y সমান 5 এবং z সমান 9, y সমান মানে 5 যখন হবে, z সমান 9 হবে, এবং x সমান হবে হচ্ছে 1 এর 6, একটা কেস, আচ্ছা, আর y সমান 6, ঠিক আছে, z সমান 1 এর 5, এক্সের মানও বার করতে হবে, ঠিক আছে, এটা হবে, এইটা আমার কন্ডিশনসটা দেওয়া আছে, ঠিক আছে, এটা আমার ডাটা দেওয়া আছে, ক্লিয়ার। এবার কি বলেছে দেখো, এবার বলেছে হচ্ছে এরা এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে মানে এক্স ভ্যারিজেস ওয়াই, অ্যান্ড আর একটা কাছে আবার বলা আছে কোনটা, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল জেডের সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে এক্স ভ্যারিজেস 1/z। নাও আমি যদি এইটা নিই, দুটো পেয়ে গেলাম, তাহলে আমি কি লিখতে পারি যে যৌগিক ভেদের বাংলা এটা করব, যৌগিক ভেদের থিওরেম মানে হচ্ছে উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী বা অনুসারে, ঠিক আছে, কি লিখতে পারি, এক্স ভ্যারিজেস y/z, ঠিক আছে। এখান থেকে যদি আমাকে এই সমানুপাতিক চিহ্নটাকে তুলতে হয়, তাহলে আমাকে আনতে হবে হচ্ছে নন জিরো অশূন্য ধ্রুবক বা নন জিরো কনস্ট্যান্ট। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট কি লিখতে পারি, এটা ইমপ্লাইজ, মানে অর লিখতে পারো, অরও বলতে পারো, এক্স ইকুয়ালস টু কে ইন্টু y/z, ঠিক আছে, যেখানে তোমাকে লিখে দিতে হবে কে হলো অশূন্য ধ্রুবক, ঠিক আছে। একটা করে অঙ্ক আমি লিখবো মোটামুটি, ঠিক আছে, আর বাকি অঙ্কগুলো যে অ্যাড করে পোস্টে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে। হলো তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এইখান থেকে আমি বলতে পারি যে এক্স ওয়াই এবং জেড এর যে সম্পর্কটি হলো, সম্পর্কটা বার করতে হবে, স্যার এখন হয়নি, সম্পর্ক আমাকে বার করতে হবে, কীভাবে বার করবো, আমাকে কে এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তো কে এর ভ্যালু বার করার জন্য আমার কী লাগবে, কে এর ভ্যালু বার করার জন্য এইগুলো লাগবে, কারণ এইগুলো যখন আমি পুট করে দেবো তখনই আমি কে এর ভ্যালু বার করবো, ঠিক আছে। এখানে তুমি লিখে দাও, যখন দেওয়াই আছে ওটা এক্স ইকুয়ালস টু 1 এর 6, ওয়াই 1 ইকুয়ালস টু 5, আচ্ছা, এখানে লিখে যাচ্ছে অতএব লিখে দাও, অতএব করে কিন্তু পুট করবে, অতএব x1 1 এর 6, y1 5,
ও জেড ওয়ান সমান 9 এই ইকুয়েশনে বসে, ইকুয়েশনের নাম দিয়ে দিলাম ধরো 1, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ, এটা এইভাবে লিখতে হতো, আমি অন্য জিনিস লিখতে গেছিলাম। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। 1 নম্বর সমীকরণে তুমি x1 = 1/6, y1 = 6 সরি 5 আর z1 = 9 বসাবে। ক্লিয়ার? তুমি বসাবে, এটা বসালে কী হয় দেখো, x1 = বসা 1/6, কে রাখো, y1 = 5 আর z1 = 9 বসিয়ে পাই। এটা একটু ভুল হয়েছে, এটা 1 হবে না, ঠিক আছে, y ক্লিয়ার হবে। ভ্যারিয়েবলের ভ্যালু ডাইরেক্ট বসাচ্ছি, ঠিক আছে। হলো, তো বসালে আমি কী পাবো, তাহলে আমি এখান থেকে বসালে পাবো হচ্ছে কে এর ভ্যালু ইকুয়ালস টু 9টা এদিকে যাবে, 5টার নিচে, তাহলে কে এর ভ্যালু আসবে হচ্ছে 9 বাই 5 × 6, 3 3 3 2 মানে 3/10, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি কে সমান 10, 3/10। অতএব তুমি এখানে লিখবে কে সমান 3/10 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আবার তুমি কী পেয়ে যাবে, এই ভ্যালুটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তুমি পাবে x সমান 3/10 × y/z। এই যে সম্পর্কটা তুমি পেলে এটাই হচ্ছে আমার, প্রয়োজনীয় x y z এর রিলেশনশিপ, ঠিক আছে। এটাই আমার চেয়েছে ওরা। ক্লিয়ার? নাও ওরা বলছে যখন এখান থেকে ওরা আমি পেয়ে যাবো, ওরা বলছে যখন তোমার বলছে এই যে x2টা বার করতে হবে, যখন বলছে তোমার y2 সমান 6, z2 সমান 1/5, তখন x2 ভ্যালু বার করতে, মানে y2 সমান 6 না, যখন z সমান তোমার 1/5, y সমান 6 আর x সমান হচ্ছে x2, সেই x2 ভ্যালুটা তোমায় বার করতে হবে, ঠিক আছে। মানে 6 আর 1 দেওয়া আছে, ঠিক আছে। এটা আমি কীভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমি বসাচ্ছি এখানে, দেখো ক্লিয়ারলি, ঠিক আছে। আমি লিখছি না, আমার এক্সটা আমার ধরে নিই x2, এটা হচ্ছে 3/10, আমি বসাচ্ছি, ঠিক আছে। y সমান কত, y2 মানে 6, z সমান হচ্ছে 1/5, এখানে 1/5 বসাবে, তাহলে এটা কত আসবে, 10, 6 × 5টা ওপরে চলে যাবে 5, তাহলে আসছে হচ্ছে তোমার 5 2 2 3, তাহলে 3 3 9। অতএব তোমার আসছে কত, x2 ইকুয়ালস টু তোমার 9 চলে আসছে, ঠিক আছে। এটা আনসার, নেক্সট আনসার। তাহলে তোমার সম্পর্কটা পাওয়া গেল। সম্পর্কটা বার করার জন্য আমাকে 3/10টা বার করতে হচ্ছে। কেন বার করতে হচ্ছে, যখনই কোনো জায়গায় বলবে যে তোমাকে এক্স ওয়াই জেড এর রিলেশনশিপটা দেখাও, ঠিক আছে, তাটা মানে হচ্ছে তোমাকে ওই কে এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। কে এর ভ্যালুটা কেন বার করতে হবে, কে এর ভ্যালুটা না বার করলে তুমি সম্পর্কটা দেখাতে পারবে না। কে এর ভ্যালুটা বেশি বার করে নিতে হবে। তারপরে তোমাকে যদি কোনো ভ্যারিয়েবলের কোনো একটা পার্টিকুলার গিভেন কন্ডিশনে কোনো একটা পার্টিকুলার আননোন ভ্যারিয়েবলের ভ্যালু বার করতে হবে, সেটা বার করে এর মধ্যে তুমি দেখিয়ে দিতে পারো, ঠিক আছে। ইন দিস ওয়ে তুমি প্রবলেম সলভ করবে, ঠিক আছে। তো চলো, 3টে অঙ্ক আমরা এখানে করলাম। এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা মেনলি বোঝানোর উপর আমি ফোকাস করছি, ঠিক আছে। লেখার বিষয়টা তো পরে হবে, ঠিক আছে। বোঝাটা খুব দরকার আছে, ঠিক আছে। চিন্তা করা, মানে অঙ্কটা আমি কীভাবে ভাববো, একটা অঙ্ক যখন আমি পাই, আমাদের প্রথমে ভাবতে অঙ্কটাকে আমি কোন রাস্তা দিয়ে আমি যাবো, ঠিক আছে, সেইটা বোঝার জন্য মানে সেটা ধরতে পারার জন্য নতুন অঙ্কের ক্ষেত্রে তোমাকে বুঝে অঙ্ক করাটা ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আমি এটা করছি। তো যাই হোক, চলো আজকে এখানে শেষ করি ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগে জানাবে, কমেন্ট করে জানাবে। তোমাদের কিছু অসুবিধা থাকলে অবশ্যই। আর চ্যানেলটা যদি প্রথম দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, একটা লাইক করে দেবো ভিডিওটা, ঠিক আছে। আবার দেখা হবে, চলো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।